হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 20.2 এর 8 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। 8 দাগে আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা লিখি। তো এখানে বাহুর সংখ্যা n ধরে আমরা অন্তঃকোণের সূত্র লিখব। লেখার পরে সেটা সমান এই যে কোণগুলো দেওয়া আছে এর সাথে সমান লিখব। লেখার পরে n এর মান বের করব। n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে লিখব হ্যাঁ এই কোণ অন্তঃকোণগুলো এই মানের হতে পারে। আর যদি n এর মান পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তাহলে কিন্তু আমরা বলবো যে এই কোণগুলির মান কোনো বহুভুজের অন্তঃকোণের মানে সমান হতে পারে না, কারণ বাহুর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না, বাহুর সংখ্যা হলে পূর্ণ সংখ্যায় হবে। তো যাই হোক, অঙ্ক করতে করতে আর ভালো করে বুঝতে পারবে। যেমন একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত কোণগুলি হতে পারে কি না হ্যাঁ অথবা না লিখি। তাহলে 1 দাগ 8-এর 1 প্রথমে আছে 80 ডিগ্রি। এখানে আছে 80 ডিগ্রি। তাহলে প্রতিটি বাহুর না, এখানে বাহুর সংখ্যা ধরে নেবে n। মনে করি বহুভুজটির বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণ সূত্র হলো 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি। এটা প্রতিটি অন্তঃকোণের মানে সূত্র, এটা সমান 80 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 2n - 4/n সমান 80 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে 80/90 হবে। 10 দিয়ে কাটাকুটি করলে 8, আর এখানে 9 সমান 8-এর 9। তাহলে বজ্রগুণ করব, 9 দিয়ে 2n - 4কে, 8 দিয়ে nকে। তাহলে 9 × 2 = 18, 18n - 4 × 36 সমান 8n। তাহলে 18n - 8n সমান 36কে সমান চিহ্নের ডান দিকে রাখলে চিহ্ন পাল্টে +36 হবে। তাহলে এখান থেকে পেলাম 10n = 36, বা n সমান 36/10। কাটাকুটি করলে 2 দিয়ে 5 × 2 = 10, 18 × 2 = 36 সমান 18/5। 5 দিয়ে 18কে ভাগ করতে হবে, 3 × 5 = 15। তাহলে 3 × 3/5। বাহুর সংখ্যা হচ্ছে 3 × 3/5। তাহলে বাহুর সংখ্যা তো ভগ্নাংশ হতে পারে না। তাহলে কি, তাহলে কোনো বহুভুজের অন্তঃকোণ 80 ডিগ্রি হতে পারে না, কারণ সেক্ষেত্রে বাহুর সংখ্যা এরকম একটা পূর্ণ সংখ্যা আসছে না, ভগ্নাংশ আসছে। তাহলে অতএব এখানে ছিল একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা। তাহলে লিখব কি, 80 ডিগ্রি অন্তঃকোণের পরিমাপ হতে পারে না। এরপরে 8-এর 2, 8-এর 2তে আছে 100 ডিগ্রি। তাহলে এখানে বাহুর সংখ্যা n ধরব। মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণের মান সমান 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি, এটা সমান 100 ডিগ্রি দেওয়া আছে।
বা 2n মাইনাস 4/n ইকুয়ালস টু 100 ডিগ্রি বাই 90 ডিগ্রি। যেহেতু দুই জায়গাতে ডিগ্রি আছে তাহলে ডিগ্রিটা না লিখলেও চলবে, বা ডিগ্রি ডিগ্রি কেটে দিলাম, এভাবে ভাবতে পারো। তাহলে এখানে 10 এখানে 9 সমান 10/9। বজ্রগুণ করব 9 দিয়ে 2n মাইনাস 4কে, 18n মাইনাস 4 নং 36 সমান 10n, বা 18n মাইনাস 10n ইকুয়ালস টু 36, বা 8n 36 বা n সমান 36/8। চার দিয়ে কাটাকুটি গেলে 4 নং 36, 4 দুগুণ 8, তাহলে 2 দিয়ে 9কে ভাগ সমান 9-এর 2 বা 4-1-এর 2। এটি ভগ্নাংশ এলো, এটি পূর্ণ সংখ্যা নয়। সুতরাং কোনো বহুভুজের প্রতিটি অন্তঃকোণ একশো ডিগ্রি হতে পারে না। এর আগের অঙ্কটা এখানে 3×3=5 বেরিয়েছে, এখানে লিখতাম এটি পূর্ণ সংখ্যা নয়। তারপরে এটা লিখেছি। এরপর 8-এর 3, 8-এর 3 দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এখানে বাহুর সংখ্যা ধরে নিই, মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণ সমান 2n মাইনাস 4/n ইন্টু 90 ডিগ্রি সমান 120 ডিগ্রি দেওয়া আছে। 2n মাইনাস 4/n সমান 120 ডিগ্রি, তার নিচে হবে 90 ডিগ্রি। তো যদি 30 দিয়ে কাটি, 3×4 = 12, 3×3 = 9, তাহলে হলো 4-এর 3। এবার বজ্রগুণ করব 3 দিয়ে 2n মাইনাস 4কে, তাহলে 3 দুগুণ 6, 6n মাইনাস 3×4 = 12 সমান 4n, 6n মাইনাস 4n সমান 12, 2n সমান 12 বা n সমান 12/2 সমান 6। তাহলে n এর মান বেরিয়েছে 6। তাহলে কী হলো, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি হয়। ষড়ভুজের ক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি। 8-এর 4, তাহলে এখানে কি উত্তর হলো? এখানে উত্তর হলো ষড়ভুজের ক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি, অর্থাৎ এই বহুভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হতে পারে। তাহলে এটা কিন্তু হ্যাঁ হবে। আর 2 দাগটা ছিল না এবং 1 দাগটাও না ছিল। তাহলে 4-এর দাগে আছে 8-এর 4 144 ডিগ্রি। তো বাহুর সংখ্যা n ধরে নিই, মনে করি বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণ
সমান 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি, এর মান দেওয়া আছে 144 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি 2n - 4/n সমান এদিকে 140 ডিগ্রি আর নিচে 90 ডিগ্রি, 144/90, 9 দিয়ে কাটাকুটি করলে 9 10 কে 90, আর এটা 9 16 144, 5 2 10, 5 2 দিয়ে কাটাকুটি করছি, এটা 8 সমান 8-এর 5। বজ্রগুণ করলে 5 2 10, এটা হলো 10n - 4 5 20 সমান 8n, বা 10n - 8n equals to 20, 2n equals to 20, n is equal to 20/2 সমান 10। তাহলে কি হলো? অতএব এটি পূর্ণ সংখ্যা বেরিয়েছে। এখানে 6 বেরিয়েছিল, এটি পূর্ণ সংখ্যা। তাহলে এটি পূর্ণ সংখ্যা। তাহলে অতএব বহুভুজের প্রতিটি অন্তঃকোণ (144 ডিগ্রি হতে পারে। এটা হলো 8-এর 4, এরপর 8-এর 5, 155 ডিগ্রি। মনে করি বাহুর সংখ্যা সমান n। আচ্ছা, তাহলে এর আগের অঙ্কটা কি হলো? এটা হ্যাঁ হলো, কিন্তু এটা হ্যাঁ হলো। তাহলে বাহুর সংখ্যা n ধরেছি, অতএব প্রতিটি অন্তঃকোণ (2n - 4/n ইন্টু 90 ডিগ্রি), এর মান দেওয়া আছে 155 ডিগ্রি, বা 2n - 4/n সমান 155 ডিগ্রি, তাকে ভাগ করতে হবে 90 ডিগ্রি দিয়ে। 5 দিয়ে কাটাকুটি করতে হবে, 3 5 15, 5 1 5, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 18 90, 31/18, 18 দিয়ে 2n - 4কে গুণ করতে হবে। তাহলে 18 2 36, 36n মাইনাস 4 18 72, 31 এবং n গুণ 31n, বা 36n মাইনাস 31n সমান 72কে সমান চিহ্নের ডান দিকে রাখলে এই 72 হলো। তাহলে বিয়োগ করে পাই 5n ইজ ইকুয়াল টু 72, n সমান 72/5। সমান 14 পূর্ণ 2/5। তাহলে এটি কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি হবে? যে বহুভুজের একটি অন্তঃকোণ 155 ডিগ্রি হতে পারে না। কোনো বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান
প্রতিটি অন্তঃকোণের মান 155 ডিগ্রি হতে পারে না। এটা ছিল 8-এর 5। এবার 8-এর 6 আছে 160 ডিগ্রি। তাহলে এখানে বাহুর সংখ্যা n ধরে নিতে হবে। অতএব প্রতিটি অন্তঃকোণ টু n - 4/n ইন্টু 90 ডিগ্রি, এটা সমান আছে 160 ডিগ্রি। 160 ডিগ্রি আছে। তাহলে এখান থেকে বলতে পারি 2n - 4/n সমান 160 ডিগ্রি, তার নিচে আসবে 90 ডিগ্রি। 10 দিয়ে কাটাকুটি করলে 16, আচ্ছা ডিগ্রিতে এখানে দেওয়ার দরকার নেই, এটা হলো 9 সমান 16/9। এবার যদি বজ্রগুণ করি 9 দিয়ে 2n - 4কে, তো 18n - 4 নং 36 সমান n এবং 16n। 18n - 16n সমান 36, বা 2n সমান 36 বা n সমান 36/2, এটা হচ্ছে 18। তাহলে 18 হলো, এটি পূর্ণ সংখ্যা। তো অতএব বহুভুজের প্রতিটি অন্তঃকোণ (160 ডিগ্রি হতে পারে। তাহলে এটা হবে হ্যাঁ। 9-এর দাগ, একটি সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তাহলে এখানে বহুভুজটির বাহুর সংখ্যা জানা নেই, বাহুর সংখ্যা n ধরে নেব, সেখান থেকে সমাধান করে n এর মান বের করব। তাহলে লিখব কি, মনে করি সুষম বহুভুজটির বাহুর সংখ্যা সমান n। অতএব প্রতিটি বহির্কোণের মান সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই n, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে n এর মান বের করতে হবে। বজ্রগুণ করলে পাই 60n সমান 360, দুই দিক দিয়ে ডিগ্রি ডিগ্রি তুলে দিলাম, n সমান 360 বাই 60, 6 × 36, 6 সমান 6। অতএব এখানে আছে বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। অতএব বহুভুজটির বাহুর সংখ্যা সমান 6। এরপরে 10 দাগ, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তাহলে এখানেও তাই, বাহুর সংখ্যা n ধরে নেব, তারপর অন্তঃকোণের যে সূত্র আছে সেটা লিখে সেটা 135 ডিগ্রি সমান লিখব, লেখার পরে সমাধান করে x এর মান বের করব। তাহলে এখানে লিখতে হবে, মনে করি
সুষম বহুভুজটির বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণের মান প্রতিটি অন্তঃকোণ সমান 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি, এটা দেওয়া আছে 135 ডিগ্রি। এখান থেকে আমাকে n এর মান বের করতে হবে, বা 2n - 4/n সমান 135, তার নিচে 90, 3 দিয়ে কাটাকুটি করছি, তাহলে না 5 দিয়ে কাটাকুটি করছি, 135কে 5 দিয়ে ভাগ, 5 × 2 = 10, 5 × 7 = 35, তাহলে এটা 27 হবে, 5 দিয়ে এটা 18 হবে, 9 দিয়ে কাটলে 9 × 2 = 18, 9 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে 3-এর 2 এলো, বজ্রগুণ করতে হবে 2 দিয়ে 2n - 4কে, 3 দিয়ে n-কে, তাহলে পাচ্ছি 2n 2 × 2 = 4, 4n - 4 × 2 = 8, 8 সমান 3n, 4n - 3n সমান 8 লিখব, বা n সমান 8। তাহলে এখানে বাহুর সংখ্যা ছিল n 8 বেরিয়েছে। তাহলে অতএব সুষম বহুভুজটির বাহুর সংখ্যা সমান 8। এরপরে 11 দাগ। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহির্কোণের পরিমাপের অনুপাত 3:2 বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তো এখানে বাহুর সংখ্যা n ধরে নেব, মনে করি সুষম বহুভুজটির বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণ ও বহির্কোণের অনুপাত প্রতিটি প্রতিটি অন্তঃকোণ এর মান 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি, আর প্রতিটি বহির্কোণের মান 360 ডিগ্রি বাই n, এটা আছে 3:2। তাহলে 90 দিয়ে যদি ভাগ করি উভয় অনুপাতকে, তাহলে পাবো 2n - 4/n = 4 নং 36, 4/n সমান 3:2, আমরা জানি ভাগ, তাহলে জায়গাতে যদি গুণ চিহ্ন দিই 2n - 4/n ইন্টু এটা 4 এটা হচ্ছে না উল্টে লিখব, তাহলে এটা হবে n/4 ইন্টু এর জায়গাতে ভাগ ভাবতে পারি, ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন করলে পরের যে ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, উল্টে লিখলাম সমান 3/2। তাহলে n কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2 দিয়ে 2n - 4কে গুণ, তাহলে 2 × 2 = 4 - 4 × 2 = 8 সমান 4 দিয়ে 3কে গুণ, 3 × 4 = 12, বা 4n সমান 12 প্লাস 8, 8 সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস চিহ্ন ছিল, ওটা প্লাস হবে, তাহলে 4n সমান 12 + 8, এটা হলো 20, বা n সমান 20/4, 4 × 5 = 20, বা n ইজ ইকুয়াল টু 4, এই 5। তাহলে অতএব বহুভুজটির বাহুর সংখ্যা 5।
এরপরে 12। একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি। বহুভুজটি বাহুর সংখ্যা কত? এখানে প্রতিটি অন্তঃকোণ বলা নেই, অন্তঃকোণগুলির সমষ্টি বলা আছে। তাহলে এখানেও বাহুর সংখ্যা n ধরবো, তারপর অন্তঃকোণের সমষ্টি বের করব, সেটা সমান 1800 লিখব। লেখার পরে সমাধান করে n এর মান বের করব। মনে করি বহুভুজটির সুষম বহুভুজটির বাহুর সংখ্যা সমান n, অতএব অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2n-4/n, 2n-4/n, বাই এনটা দেবো না, ইন্টু 90 ডিগ্রি। কারণ বাই এন দিলে বা এন দিয়ে ভাগ করলে প্রতিটি অন্তঃকোণের মান বেরোবে, কিন্তু এখানে অন্তঃকোণগুলির সমষ্টির কথা বলা আছে। তাহলে এটা অন্তঃকোণগুলির সমষ্টি, আর এটা সমান আমরা লিখব 1800 বা 2n-4 ইজ ইকুয়াল টু, দুই দিক দিয়ে ডিগ্রি ডিগ্রি তুলে দেব, তাহলে 1800 বাই এটা হচ্ছে 90। তাহলে যদি 10 দিয়ে কাটা হয় এখানে হবে 9, আর এখানে 10 দিয়ে কাটলে একটা শূন্য কমে যাবে, অর্থাৎ 180। 9 1-কে 9, 9 2 18, 20। তাহলে পেলাম 20, এটা সমান 20 পেলাম, বা 2n সমান 20, আর 4 সমান চিহ্ন ডান দিকে গেলে এটা 5 হবে, বা 2n সমান 20 আর 4 মিলে 24, বা n সমান 24/2 12 সমান 12। তো এখানে কি পেলাম? n সমান 12 পেলাম। অতএব বহুভুজটির বাহুর সংখ্যা সমান 12। 13তে আছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 60 ডিগ্রি। বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তাহলে এখানে বাহুর সংখ্যা বলা নেই, যেহেতু আমি এখানে বাহুর সংখ্যা ধরে নেব n। মনে করি বহুভুজটির, তাহলে এটা কিন্তু আর সুষম বহুভুজ নয়, এটা সুষম বহুভুজ নয়, এর বিভিন্ন কোণের পরিমাপ বিভিন্ন। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা সমান n। তাহলে যেহেতু সুষম বহুভুজ না, সেই জন্য অন্তঃকোণের সমষ্টি বহির্কোণের সমষ্টির যে সূত্র আছে সেটা প্রয়োগ করতে পারবো না, কারণ ওই সূত্রগুলো সুষম বহুভুজের জন্য। তাহলে এখানে বলা আছে যে প্রথম 5টি, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির মান 172 ডিগ্রি। তো 5টি অন্তঃকোণের প্রতিটির মান, তাহলে প্রথম 5টি কোণের যোগফল কত হবে দেখে নিই। প্রথম 5টি কোণের সমষ্টি, প্রথম 5টি কোণের সমষ্টি 172 ডিগ্রি করে একটা একটা, তাকে 5 দিয়ে গুণ করলাম। তো এটা সমান 172 ইন্টু 5, 5 2 10 0, হাতে 1, 5 7 35, আর 1 36, হাতে 3, 5 1 5 3 8, সমান 860 ডিগ্রি। 5 2 10, হাতে 1, 5 7 35, 1 36, হাতে 3, 5 1 5 3 8। ঠিক আছে। এরপরে আছে যে অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। তাহলে অপর কটা অন্তঃকোণ আছে, আর মোট বাহুর সংখ্যা n, তার থেকে 5টা কোণের মাপ পেলাম। তাহলে অবশিষ্ট কোণের সংখ্যা, কটা কোণ আছে সেটা আগে দেখে নিই। তাহলে অবশিষ্ট কোণের সংখ্যা, বাহুর সংখ্যা n বলে কোণও আছে n খানা, তাহলে n খানা থেকে 5টা কোণ বিয়োগ করলাম। বাহুর সংখ্যা n-5,
আর তাহলে n-5 খানা কোণের প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। তাহলে n-5টি কোণের সমষ্টি সমান n-1, এই n-5 গুণ করতে হবে, প্রতিটি কোণ আছে 160 ডিগ্রি করে, তো সমান 160 ডিগ্রি এবং n গুণ করলে 160 মাইনাস 5 এবং 16, 5 16 80, এটা হলো 800, এখানে দিলাম ডিগ্রি। তাহলে এই হলো এটা এবং এটা, তাহলে এই হচ্ছে 5টি কোণের সমষ্টি, এই বাকি কোণগুলির সমষ্টি। এখন আমরা জানি যে এটা এই বহুভুজটা হচ্ছে একটা n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ। তাহলে এর কোণগুলি মোট যে কয়টা কোণ আছে n সংখ্যক কোণের সমষ্টি দিস প্লাস দিস, তাহলে অন্তঃকোণগুলির মোট সমষ্টি বা সব না লিখে n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি বা যোগফল, প্রথম আছে 860 ডিগ্রি প্লাস 160n মাইনাস 800, তাহলে এখানে একবারে ডিগ্রি দিয়ে দিলাম। এখন 860 থেকে 800 বিয়োগ করলে 60 ডিগ্রি প্লাস এখানে 160n ডিগ্রি, তাহলে এই ভেতরটা বিয়োগ করেছি, জাস্ট 860 থেকে 800 বিয়োগ করেছি, আর এটা এখানে লিখে দিলাম ডিগ্রি। তাহলে এই হচ্ছে n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি। আবার আমরা n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি সূত্র দিয়ে বের করতে পারি। আবার n সংখ্যক অন্তঃকোণের সমষ্টি সমান 2n-4 ইন্টু 90 ডিগ্রি। আমরা যদি প্রতিটি অন্তঃকোণের মান কিন্তু আমরা বের করতে পারবো না এই সূত্র দিয়ে, কারণ সুষম বহুভুজ নয়, কিন্তু অন্তঃকোণগুলির সমষ্টি বের করতে পারবো। সুষম বহুভুজ না হলেও সমষ্টি একই হবে, সুষম বহুভুজ হলে যা হতো সুষম না হলেও অন্তঃকোণগুলির সমষ্টি একই হবে। তাহলে এই অন্তঃকোণগুলির সমষ্টির মান এই মানের সমান হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 2n-4 ইন্টু 90 ডিগ্রি ইকুয়ালস টু 60 প্লাস 160n, এদিকেও ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখানে সমাধান করে n এর মান বের করলে উত্তরটা পাবো। দুই দিক দিয়ে ডিগ্রি তুলে দিলাম, 90 দিয়ে 2n-কে গুণ, তাহলে 9 2 18, 180n মাইনাস 4 9 36, 360 সমান 60 প্লাস 160n, 180n আছে বাঁদিকে, লিখব 160nকে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসব, সমান চিহ্নের ডান দিকে আছে 60, 360কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে প্লাস 360 হবে, 180 থেকে 160 বিয়োগ করলে 20n, আর 360-এর সঙ্গে 60 যোগ করলে 420, এখান থেকে পাই n সমান 420, আর তাকে ভাগ করব 20 দিয়ে, সমান 21। অতএব বহুভুজটির বাহুর সংখ্যা, n ছিল বহুভুজের বাহুর সংখ্যা, বহুভুজটির বাহুর সংখ্যা সমান 21। 14 প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণ দ্বয়ের সমষ্টির অর্ধেক। তো এখানে প্রথম যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে।
এ বি সি ডি, এবিসিডি চতুর্ভুজ এঁকে নিলাম। এখন দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক মনে করলাম, এই সি কোণের সমদ্বিখণ্ডিত করলাম, সি কোণকে সমদ্বিখণ্ডিত করছি এবং এই বিকোণকে সমদ্বিখণ্ডিত করলাম, যারা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। তো যে তথ্য প্রথম দেওয়া আছে সেটা আগে লিখে নেব। তাহলে লিখব প্রদত্ত। প্রদত্ত এখানে ধরলাম এবিসিডি ত্রিভুজের ধরা যাক এবিসিডি চতুর্ভুজের বি ও সি, বি কোণের নাম এবিসি, বিসি ও কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বিএক্সসি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, তাহলে কি প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এই যে কোণ এক্সবিসি না বি এক্সসি যে কোণটা উৎপন্ন হলো সেটা বাকি দুটো কোণের অর্ধেক সমান। এই কোণের নাম বিএডি, এই কোণের নাম এডিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদের সমষ্টির অর্ধেক, অপর কোণ দুটো এটা আর এটা এই সমষ্টির অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তো অত্যন্ত সোজা, এখানে প্রমাণ হেডিং দেব। অঙ্কন করার কিছু নেই, এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে, সেই জন্য অঙ্কন করছি না, অঙ্কন লিখছিও না, আর এখানে প্রমাণ শুরু করে দিলাম। তাহলে দেখো বি কোণের সমদ্বিখণ্ডক বিএক্স, সি কোণের সমদ্বিখণ্ডক সিএক্স। তাহলে কি হবে? তাহলে এই সাইডটা এবং এই সাইডটা সমান হবে, বা অন্যভাবে বলতে গেলে বলতে হয় এই কোণটা টোটাল বি কোণের হাফ আর এই কোণটা এই সি কোণটার হাফ। তার আগে আমরা এবিসিডি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি লিখে নিই। এবিসিডি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি, অর্থাৎ চারটি কোণ লিখে নেব। প্রথম এ কোণটা বিএডি, বিএডি, পরে বি কোণটা এর নাম এবিসি, এবিসি, তারপরে সি কোণটা এর নাম বিসিডি, তারপরে ডি কোণটা এর নাম এডিসি। এই কোণ চারটি যোগ করে 360 ডিগ্রি হওয়ার কথা, কারণ চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয়। এখান থেকে বলা যায় আমার যেহেতু বিএডি এবং এডিসি এর হাফ দরকার, বিএডি এবং এডিসি এই দুটো, তাহলে এই দুটো কোণ দরকার। তো এই দুটো কোণ ডান দিকে নিয়ে যাব, এই কোণ দুটোকে বাঁ দিকে রাখবো। এর নাম এবিসি, কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি, না এটা 360 ডিগ্রি, মাইনাস কোণ বিএডি মাইনাস বা প্লাস চিহ্ন দিয়ে এখানে ব্র্যাকেট দিলাম এডিসি, এটা কাজে লাগবে। এবার যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি বি এক্স সি বা এক্স বিসি,
ত্রিভুজ XBC এর তিনটি কোণের সমষ্টি, আমরা জানি 180 ডিগ্রি হয়, সমান 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা বলতে পারি যে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি। তো যদি এই কোণটা বের করতে চাই আমরা 180 ডিগ্রি থেকে বি কোণ এবং সি কোণ বিয়োগ করতে হবে। তো এই কোণের নাম XBC, না BXC, কোণটার নাম BXC। এই কোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এই কোণ এবং এই কোণ, এর নাম XBC আর এর নাম XCB, দিয়ে XBC প্লাস XCB। তাহলে দেখো XBC কোণটা এই পুরো বি কোণের হাফ, XCB কোণটা পুরো সি কোণের হাফ। তো এখানে এভাবে না লিখে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এই XBC এবং XCB। XBCটা হচ্ছে পুরো বি কোণের হাফ, তাহলে বি কোণ মানে এখানে ABC, XCBটা এই সি কোণের হাফ, সি কোণ মানে BCD। তাহলে এই দুটোর হাফ, এই দুটো যোগ করে হাফ করলে এই দুটো আসছে, বা আলাদা বলতে পারি এটা এর হাফ, এটা এর হাফ, সেই জন্য বাই 2 করে দিলাম। বাই 2 মানে হাফ বোঝাই। এখন এইখানে দেখো ABC প্লাস BCD এর মান এটা, আমরা এটা 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে লিখতে পারি সমান 180 ডিগ্রি মাইনাস এর জায়গাতে এটা লিখব 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেট দিয়ে কোণ BAD প্লাস কোণ ADC, তারপরে বাই 2 ছিল, এখানে বাই 2 দেব। এখানে লিখব 1 নাম্বার সমীকরণ থেকে পাই। এখন এটা পেলাম সমান 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ কোণ BAD প্লাস কোণ ADC। 180 কেটে দিচ্ছি, তাহলে পেলাম অতএব XBC কোণটা, না BXC কোণটা, BXC সমান কোণ BAD প্লাস কোণ ADC বাই 2। এটা প্রমাণ করা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত বা প্রুভড। এরপরে 15 দাগ, ABCDE একটি সুষম পঞ্চভুজ। প্রমাণ করি ত্রিভুজ ABC সমদ্বিবাহু এবং BE ও CD সমান্তরাল সরল রেখাংশ। তাহলে এখানে আগে প্রথমে সুষম পঞ্চভুজ এঁকে নিতে হবে। নাম দিলাম A B C D E। এবার বলা আছে যে ABCD একটি সুষম পঞ্চভুজ। প্রমাণ করি ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ ABC, এই ত্রিভুজটা সমদ্বিবাহু সেটা প্রমাণ করতে হবে। এটা সোজা, কারণ সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু হয়ে গেল। এখন এবং BE ও CD সমান্তরাল সরল রেখাংশ, সেটাও প্রমাণ করতে হবে। BE আর CD, BE বলতে
বি থেকে ই পর্যন্ত এটা, আর এই বাহুটা হচ্ছে সিডি বাহু। তাহলে এই বাহু দুটো পরস্পর সমান বা সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল, সেটা প্রমাণ করতে হবে। তো বি বি আর ই যুক্ত করলাম, তাহলে পেলাম বি, আর এটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তো প্রথম এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করি। এবিসিডি ই একটি সুষম পঞ্চভুজ, অতএব এবি বাহু সমান এবি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান ইএ বা এই বলতে পারি আমরা, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন ত্রিভুজ এ বি সি, এবিসি এর এবি সমান বিসি, এবি সমান বিসি, তাহলে এবিসি ত্রিভুজের দুটো বাহু পরপর সমান হচ্ছে, সুতরাং এটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা প্রমাণ হলো। এরপরে এটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তো সমান্তরাল প্রমাণ করতে গেলে আমরা যদি দেখাতে পারি যে এই দুটো সরলরেখা আর বিসি তার ভেদক, ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটো তৈরি হয়েছে, এই কোণ দুটো মিলে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান্তরাল বলতে পারবো। আমাদের এখানে কি করতে হবে, এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হচ্ছে সেটা দেখাতে হবে। তো তার জন্য পঞ্চভুজের প্রত্যেকটা কোণের মান বের করে নিই। তাহলে এখানে n সমান 5, অতএব প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান 2n-4/n ইন্টু 90 ডিগ্রি। তাহলে n এর মান 5 বসিয়ে দিই, তাহলে 2n-4, n এর জায়গাতে 5 বসাবো, বাই n ইন্টু 90 ডিগ্রি। 5 দুগুণ 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6/5 ইন্টু 90 ডিগ্রি, কাটাকুটি করলে 5 18 90 আর 6 18 108, তাহলে এটা পেলাম 108 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি পেয়েছি। তো এই কোণটা পেয়ে গেলাম, এটা 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, টোটালটা 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটাও টোটালটা 108 ডিগ্রি। তাহলে এই কোণের নাম বিসিডি। অতএব কোণ বিসিডি সমান 108 ডিগ্রি। এই কোণটাও সমান কিন্তু 108 ডিগ্রি। তাহলে সেখানে লিখব ও এর নাম বিএই, কোণ বিএই সমান 108 ডিগ্রি। তাহলে এটা লিখছি অন্য একটা কারণে, এখানে যে এবিই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণটা 108 ডিগ্রি পেলাম, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই বাকি কোণ দুটো মিলে 72 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজ, তাহলে এটা আমরা জানতে পারলে এটা জানতে পারবো। আচ্ছা, ত্রিভুজ এবিই এর এই কোণটার নাম এবিই সমান এই কোণটা, কারণ এই বাহু এই বাহু সমান, তাহলে এই দুটো কোণ পরপর সমান। এইবি এই কোণ দুটো সমান। তো এই কোণ দুটোর মান কি করে বের করব, 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বিয়োগ করব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, এবার তাকে 2 ভাগে ভাগ করে দেব। 180 থেকে 108 বিয়োগ করলে 72 ডিগ্রি করে পাই আমরা, তাকে 2 ভাগে ভাগ করলে পাচ্ছি 36 ডিগ্রি, অর্থাৎ এই সাইডটা 36 ডিগ্রি পেলাম।
আবার এই পুরো কোণটা 108 ডিগ্রি একটু আগে বের করেছি আমরা এইখানে, তো বা এইখানে 108 ডিগ্রি বের করেছি। তাহলে এই সাইড যদি 36 হয় এই সাইডটা কত হবে সেটা বের করতে পারবো। কোণ CBE, অতএব কোণ CBE সমান টোটাল 108 ডিগ্রি, তার থেকে এই সাইডটা বিয়োগ করছি, অর্থাৎ 36 ডিগ্রি বিয়োগ করছি। -108 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, তাহলে এটাও হলো 72 ডিগ্রি। এই কোণটা 72 ডিগ্রি পেয়ে গেলাম। তো এই কোণ দুটো পাওয়ার দরকার ছিল, তো এই দুটো কোণ পেয়ে গেছি, এটা 108 ডিগ্রি এবং এটা 72 ডিগ্রি। এবার কি বলবো? এবার বলবো এসি ভেদক বিই ও সিডি সরলরেখাকে ছেদ করেছে বা ভেদ করেছে। এসি না, এটা বিসি, বিসি ভেদক বিই ও সিডি সরলরেখাকে ছেদ করেছে। তাহলে এই দুটো কোণ, এই কোণটার নাম হচ্ছে সিবিই, কোণ সিবিই প্লাস কোণ এর নাম বিসিডি সমান সিবিই কোণ 72 ডিগ্রি পেয়েছি, আর এই কোণটা প্রথম পেয়েছিলাম 108 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কি লিখব? যে সরল বিই ও সিডি সরলরেখাকে ছেদ করেছে, এই কোণ দুটো দিয়ে দিলাম। তাহলে এই কোণ দুটোর নাম হচ্ছে সরলরেখার ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণ। এখানে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। সুতরাং বিই সমান্তরাল সিডি, এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখে দিলাম প্রমাণিত। তাহলে এখানে একটা প্রথমে সুষম ষড়ভুজ এঁকে নিতে হবে। নাম দিলাম এ বি সি ডি ই এফ। এখন এখানে আছে দেখো বিএএফ, বিএএফ এর সমদ্বিখণ্ডক ডি কে এক্স বিন্দুতে ছেদ করেছে। বিএএফ এই কোণের সমদ্বিখণ্ডক ডি কে এক্স বিন্দুতে ছেদ করেছে, মনে করলাম এরকম জায়গাতে ছেদ করেছে। এই বিন্দুটা হলো এক্স বিন্দু, এখানে অন্য কিছু নাম দিয়ে দিলাম। তাহলে এখন আমাকে বের করতে হবে যে কোণ এ এক্স ডি এই কোণটার মান বের করতে হবে। তাহলে যেহেতু এটা সুষম ষড়ভুজ, তো এর প্রতিটি অন্তঃকোণের মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে বাহুর সংখ্যা n, এটা সমান 6 আছে, অতএব প্রতিটি অন্তঃকোণের মান
আমরা বলতে পারি 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি সমান 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি। 6 2 12, 12 থেকে 8 বিয়োগ করলে 12 থেকে 4 বিয়োগ করলে 8 থাকছে। 6 15 90, 8 15 120। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান পেলাম 120 ডিগ্রি। তো এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। যেহেতু সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে তাহলে 120-এর হাফ, এদিকটা 60 ডিগ্রি, আবার এদিকটাও 60 ডিগ্রি সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে সেই জন্য। তো এর নাম হচ্ছে BAX, কোণ BAX সমান কোণ এই সাইডের নাম হচ্ছে FAX। এটা কত হবে? 120 ডিগ্রি এর হাফ হবে, তাহলে সমান 60 ডিগ্রি, অর্থাৎ এদিকটা 60 ডিগ্রি হলো। আবার দেখো এটা একটা সুষম ষড়ভুজ, তাহলে AB আর DE সরলরেখা পরস্পর সমান্তরাল। আবার AB সমান্তরাল DE, তাহলে এটা যখন সমান্তরাল তো এই কোণটা আর এই কোণটা এরা একে অপরের একান্তর কোণ, অর্থাৎ এটা 60 ডিগ্রি হয়েছে মানে এই দিকটা 60 ডিগ্রি হবে AXE। সুতরাং কোণ AXE সমান একান্তর কোণ, এই কোণটা সমান একান্তর কোণ, এটা এর নাম BAX সমান 60 ডিগ্রি, অর্থাৎ এটা 60 ডিগ্রি পেলাম। তাহলে দেখো এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা। তো এই দিকটা যদি 60 ডিগ্রি হয়, আমরা জানি টোটালটা 180 ডিগ্রি হবে, তাহলে এই দিকটা যদি 60 ডিগ্রি হয় এই দিকটা হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ। তাহলে অতএব কোণ এর নাম হচ্ছে AXD সমান 180 ডিগ্রি। তার থেকে এই দিককার 60 ডিগ্রিটা বিয়োগ করব, তাহলে হবে 120 ডিগ্রি। তো এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।